বছর পুজোটা না একটু অন্য রকমের, অন্য ধরনের। কেন বললাম বলো তো হঠাৎ করে এই কথাটা বলার একটা কারণ রয়েছে। কেন বলো তো, আগে আমরা পুজো মানে বুঝতাম যে মহালয়া দেখবো ভোর 4টের সময় উঠে, আর পুজো মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। পঞ্চমীটা বাদ দিলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এখন আমরা আপডেট যুগের মানুষ, মানে সব সময় ট্রেন্ডে আমরা গা ভাসাই, তাই না? তো এই বছরের ট্রেন্ড হচ্ছে যে মানে পুজো শুরু হওয়ার আগের থেকেই পুজো দেখতে যাওয়া, প্যান্ডেল ওপেন করে দিচ্ছে পুজোর আগে। কেউ ট্রেন্ড যুগের একটা মানুষ মানে মনে করার জন্য চলে গেলাম সপরিবারে কল্যাণীতে পুজো দেখার জন্য। বৃষ্টিতে ভিজে ভিজে মানে পুজো দেখলাম এবারে, ভালোই লাগলো। কিন্তু তার হচ্ছে কি যে ফল বাড়ি এসে পেয়েছি বস। দুদিন ধরে অসুস্থ, খুবই অসুস্থ বলতে গেলে পারে। শ্বশুরবাড়িতে আর মানে থাকতে পারলাম না একা একার জন্য, বাবার বাড়ি চলে এসেছি। তো যাই হোক, ভিড়ের মধ্যে এই যে ঠেলাঠেলি করে চলে গেছিলাম কল্যাণী ITI পুজো দেখতে। এই যে মা, মেয়ে, তাছাড়াও রয়েছে দিদির শাশুড়ি গেছিলো, আমার হাজবেন্ড, বাড়ির থেকে জেঠিমারা গেছিলো, অনেকে গেছিলো। সবাইকে নিয়ে পুরোপুরি মায়ের দর্শন করে আসলাম। জাস্ট ওয়াও! মায়ের পুরো সাজটা ছিল পুরোটাই সোনার, যেটা নাকি স্পন্সর করেছে সেনকো গোল্ড। জাস্ট শুনেছি। আকর্ষণীয় বিষয় মায়ের গায়ের গয়নায় নয়, দেখো এত সুন্দর কারুকার্য করে প্যান্ডেলটা করেছে। যেমন অনবদ্য লাইটিং, তেমন সুন্দর আর কি কারুকার্য, মানে জাস্ট অসাম। যারা যারা দেখতে গেছিলো একমাত্র তারাই জানো। আর এই প্যান্ডেলটায় প্রচণ্ড ভিড় হয়েছে। মহালয়া থেকে এই প্যান্ডেলটা ওপেন করে দিয়েছে, তখন থেকেই মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর দেখতেই পাচ্ছ, ভিড় দেখে বুঝতেই পারছো যে কতটা মানে আর কি ফেমাস হয়ে গেছে প্যান্ডেলটা। আচ্ছা, প্যান্ডেলেরও দর্শন করেছি, মায়ের গায়ের গয়নাও দর্শন করেছি এবং মাকেও দর্শন করলাম। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, কি জানো তো? এই যে পুলিশ কাকু আর গার্ড কাকুগুলো যারা প্যান্ডেলে থাকে, এরা নিজেদেরকে কি মনে করে আমি সেটা না বুঝতে পারি না। মানে আমার কথা হচ্ছে, এই যে এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে এতটা লাইনে, লম্বা লাইনে আমরা দাঁড়িয়ে মাকে দর্শন করার জন্য আর কি দাঁড়িয়েছিলাম, তোমরা কি মনে করো? হ্যাঁ, যে আমরা একটু দর্শন করবো তো, দু চোখ ভরে মাকে দেখবো তো, তা নয়তো যে একটু সামনে দাঁড়িয়েছি, আরে চলো গো চলো গো চলো গো, বেরোগো বেরোগো। এটা কি ভাই? দরকার পড়লে পরে তোরা পুজো করিস না, পুজো বন্ধ রাখ, কিন্তু মানুষ আসলে পরে এরকম করিস কেন তোরা? মানুষের দেখার জন্যই তো তোরা করেছিস, তাই না? তারপরে চলে গেলাম লুমিনিয়াস ক্লাব থেকে কল্যাণী রথতলা ক্লাবে। আরে ভাই, সেখানেও লাইন জানো না, এরকম একটা লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? দাঁড়িয়ে নিয়ে তারপরে গেছি, সেখানে গিয়েও একই কথা গার্ডেদের। তো যাই হোক, খাবার দাবার খানিকটা কিছু নিয়ে গেছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য। তো যে কটা বাচ্চা ছিল সে কটা বাচ্চা সবাই মিলে খেয়েছে। আর এই যে আমি ভিডিও করছি, আমার বর পেছনে দাঁড়িয়েছিল। আর এই রথতলা ক্লাবটা পুজোর যে থিমটা ফুটিয়ে তুলেছে, সেটা হচ্ছে কি যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের একটা থিম বা সেই মন্দিরটাকে তুলে ধরেছে। কিন্তু ভেতরের ডেকোরেশনটাও যেমন সুন্দর ছিল, কাজগুলো যেমন সুন্দর ছিল, সবথেকে আমার বেশি ভালো লেগেছে মায়ের অপরূপ রূপ। এখানে মায়ের মুখটা যে এত সুন্দর লাগছে, আর মাকে যে এত সুন্দর লাগছে, মানে নতুনভাবে মানে ভাবাই যায় না। অ্যাকচুয়ালি আমরা বাঙালি, হ্যাঁ, আমাদের এই 4টে দিনের জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করি মায়ের দর্শনের জন্য। মাও ঠিক বাবার বাড়ি আসার জন্য এরকমভাবে অপেক্ষা করে হয়তো। তো যাই হোক, এক কথায় বলতে গিয়ে অসাম এবং অনবদ্য, খুবই সুন্দর। আর প্যান্ডেলের পেছনেই বসেছিল মেলা, এত সুন্দর মেলা বসেছে কি বলবো। সব থেকে আমার ভালো লেগেছে এই যে চুড়ি, সাজের, কানেরের দোকান। তো যাই হোক, আমরা মেয়েরা আমরা তো ঢুকবো, আমরা না গেলে পারে হয় বলো? তো যাই হোক, কিছু কিনিনি, দেখে চলে এসেছি। আমার মানে মেলার জিনিস খুব একটা পছন্দ হয় না। তারপরে এই যে ট্রেনে করে বাড়ির দিকে রওনা হলাম। উঠতে না উঠতেই জায়গা পেয়ে গেছি, যেহেতু আমি একজন বাচ্চার মা, সেই কারণে আমাকে এই সাবসিডিটা দেয় সকলে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর যদি বন্ধু না থাকো, প্লিজ একটু বন্ধু হয়ে পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।